তো বন্ধুরা, এর পরের পেজে জানতে পেরেছি যেমন সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে চীনাদের দেশপ্রেম, এছাড়াও খেলার মাঠে পড়ার ব্যবস্থা ও ছাত্র শিক্ষকের সুন্দর সম্পর্ক মনে দাগ কাটার মতো বিষয়। কিভাবে লিখব? বিবরণ লেখার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। দেখার ভঙ্গি ও লেখার ধরন এক এক জনের এক এক রকম, এমনকি একই বিষয় নিয়ে দুজন লেখকের লেখা একই রকম হয় না। তবে বিবরণ লেখার সাধারণ কিছু নিয়ম নিচে উল্লেখ করা হলো। প্রথমে লেখার বিষয় ঠিক করতে হয়। বিষয়টি কোন কোন দিক নিয়ে লেখা হয়েছে তা ভাবতে হয়। লেখার সময় বিভিন্ন রকম প্রশ্ন করে তার জবাব খুঁজতে হয়। এক্ষেত্রে কি, কেন, কিভাবে, কোথায় ইত্যাদি প্রশ্ন কাজে লাগতে পারে। লেখার ধারাবাহিকতায় থাকা দরকার। আবেগ বর্জিত সহজ সরল ভাষায় বিবরণ তৈরি করতে হয়। বিষয়ের সাথে মিল রেখে লেখাটির একটি শিরোনাম দিতে হয়। আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করছি। আগামী ক্লাস 70 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা ছুটি পেজ। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে শব্দ অর্থ লেখা আছে, যেমন প্রভাব যা করতে চাওয়া হয়। তার নিচে পড়ে কি বুঝলাম। ক, এটি কোন বিষয় নিয়ে লেখা হয়েছে? এই লেখাটি মুক্তিযোদ্ধার পূর্বকালীন উত্তেজনা, আন্দোলন ও আতঙ্কের